যুগান্তর পত্রিকার 2016 সালের 29 জুন মুখ খুললে সব ষড়যন্ত্র উড়ে যাবে শিরোনামে খবরে বাবুলের শ্বশুরের একটি বিশদ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে, যেখানে সাংবাদিক মিতুর বাবাকে প্রশ্ন করেছিলেন। পুলিশের একজন কর্মকর্তা অভিযোগ করেছে মিতুকে বাবুল আক্তার নানা ধরনের নির্যাতন করত। সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাবুল আক্তারের শ্বশুর উত্তেজিত হয়ে বলেছেন যে কর্মকর্তা বলেছে তার বাড়িতে গিয়ে খবর নেন আর বাবুল আক্তারের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, তাহলেই বুঝবেন বাবুল আক্তার একজন সৎ অফিসার ছিলেন। আমরা তাকে নিয়ে গর্বিত। সাংবাদিকের প্রশ্ন ছিল, বাবুল আক্তারের সাথে মিতুর দাম্পত্য জীবনকে খারাপ যাচ্ছিল? উত্তরে তার শ্বশুর বলেন, মোটেও না। তাদের মধ্যে একদিনের জন্য কোনো ঝগড়া হয়েছে বলে শুনিনি। আর যদি আমার মেয়ের সংসারে কোনো ঝামেলা থাকতো তাহলে তো সেটা আমাদের অবশ্যই বলতো। কই, সে তো কখনোই বাবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। এখন মেয়ের বিরুদ্ধে অশান্তির খবর কোথা থেকে আসলো? সাংবাদিক জিজ্ঞেস করেন, তথ্য এসেছে তার সোর্সকে দিয়ে মিতুকে খুন করিয়েছেন। উত্তরে তিনি বলেন, তর্কের খাতিরে যদি আপনার কথা সত্যি বলেও ধরে নেই, তারপরেও বিষয়টি অসঙ্গতিপূর্ণ। কারণ বাবুল একজন দক্ষ পুলিশ অফিসার, সে নিজেই অন্তত 60টি হত্যা মামলা তদন্ত করেছে। তাই সে যদি তার স্ত্রীকে খুন করেও থাকে তাহলে সে কেন তার ঘনিষ্ঠ সোর্সকে ব্যবহার করবে? তার এতটুকু কাণ্ডজ্ঞানও কি নেই? তাছাড়া কোনো পিতা কি তার শিশু সন্তানের সামনে স্ত্রীকে খুন করাবে? একজন পুলিশের সদস্য হিসাবে এতটুকু বলতে পারি, বাবুল যদি এই খুন করত তাহলে তার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যেত। সে তাহলে আমার বাসায় এভাবে বসে থাকতে পারত না। এছাড়া বাবুল আক্তারের বিরুদ্ধে পরকীয়া সহ প্রতিটি অভিযোগে বাবুল আক্তারের পক্ষেই কথা বলেছেন তার শ্বশুর। 5 জুন 2021 তারিখের সমকাল পত্রিকায় মিতু হত্যার প্রধান আসামি কামরুল ইসলাম মুসার স্ত্রী পান্নার 31 মে 2021 তারিখে আদালতে দেয়া একটি জবানবন্দি তুলে ধরা হয়েছে, যেখানে পান্না দাবি করেছেন তার স্বামীর সাথে বাবুল আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হত্যার আগের দিন সন্ধ্যায় বাবুল আক্তারের সাথে কিছু লোক আসেন, যাদেরকে তিনি চেনেন না, তবে বাসায় আসার পর ওই রাতে তাদেরকে তার বাসায় থাকতে দেন।